আমার কাছে পয়লা বৈশাখ বা যেকোনো স্পেশাল ছুটির দিন মানেই ছিল শাড়ি পরে ফ্রেন্ডদের সাথে ঘোরাঘুরি করা আর সুন্দর সুন্দর জায়গায় গিয়ে ছবি তোলা। তবে এই বছর বাসায় বসে কিভাবে পহেলা বৈশাখ উদযাপন করলাম সেটাই ব্লগে শেয়ার করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ লামিস এন্ড ওয়েলকাম টু লামিস এন্ড শোভনস। একটা ছুটির দিন বা বন্ধের দিন পেলেই আমার ইচ্ছা করে সেই দিনটাকে নর্মাল দিনের তুলনায় একটু স্পেশাল ভাবে পালন করা, আর সেটা খাওয়া দাওয়া দিয়েও হতে পারে কিংবা ঘোরাঘুরি করেও হতে পারে। তবে এখন যেহেতু আমি একটু অসুস্থ আছি, ঘোরাঘুরি করতে তো আর বাইরে যেতে পারছি না, তাই ভাবলাম মজার মজার খাবার দাবার দিয়ে দিনটাকে সুন্দর করে তুলি। আর মজার খাবারের লিস্টে ব্রেকফাস্টের কথা যদি আমি বলি, সেই ক্ষেত্রে প্রথমেই থাকবে পরোটা আর গরুর মাংস। গরুর মাংসটা আমি যতটুকু সম্ভব অ্যাভয়েড করার ট্রাই করি, তাই একটা পরোটার সাথে জাস্ট 2 টুকরা গরুর মাংস নিয়েছিলাম, কারণ রেড মিট কিন্তু আমাদের শরীরের জন্য খুব একটা ভালো না। এখন নাস্তাটা শেষ করে আমি চলে গিয়েছিলাম রুম গোছানোর জন্য। আর এই কয়দিন তোমাদের মনে বেশ প্রশ্ন ছিল, আপু তোমার কি হয়েছে, কোনো নিউজ আছে কিনা। আসলে ব্যাপারটা হচ্ছে গুড নিউজ ব্যাড নিউজ কোনো কিছুই নাই, আলহামদুলিল্লাহ আমি বেশ সুস্থ আছি এখন তোমাদের সবার দোয়াতে। আবার অনেক আপু এটাও বলেছে যে তোমার মনে হয় নজর লেগেছে। নজর লাগার ব্যাপারটা কিন্তু আমাদের ইসলামের মধ্যেও রয়েছে। তবে আমি একটা কথা ক্লিয়ার করতে চাই, আমরা যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করি বা ওপেন একটা প্ল্যাটফর্মে কাজ করি, বেশিরভাগ ক্ষেত্রে আমরা কিন্তু তোমাদের সাথে হ্যাপি মোমেন্টস গুলাই শেয়ার করার ট্রাই করি। তবে আপস এন্ড ডাউনস সবার লাইফেই রয়েছে, সবকিছু মিলিয়েই কিন্তু আমাদের লাইফে সার্ভাইভ করতে হয়। তাই আমি বলবো উপর থেকে দেখি কারোর লাইফ তোমরা জাজ করবা না। অন্যের সাফল্য দেখে নিজে খুশি হওয়া বা চেষ্টা করার মধ্যেও কিন্তু একটা আলাদা আনন্দ রয়েছে। আচ্ছা, যাই হোক, অনেক কথা বলে ফেললাম তোমাদের সাথে। তবে আগে যখন স্কুলে ছিলাম, পহেলা বৈশাখ হলেই কিন্তু দেয়ালে আলপনা করতাম, গালে মুখে রং লাগাতাম। আর আজকে সেই কথা মনে করে আমি কিন্তু সানগ্লাস পেইন্টিং করতে বসে গিয়েছি। তবে হ্যাঁ, সানগ্লাস পেইন্টিং করার কিন্তু আরেকটা বড় কারণ আছে, যেটা তোমাদের সাথে আমি আস্তে আস্তে সামনের ব্লগগুলোতে শেয়ার করতে থাকবো। আমি রং তুলি নিয়ে বসে গিয়েছি, আর আমার বোন রুষা আমাকে ডিস্টার্ব করবে না সেটা তো হতেই পারে না, তাই ও কিন্তু আমার সাথে রং নিয়ে বারান্দায় বসে গেল। আর আজকে পহেলা বৈশাখ উপলক্ষে আমার কেন জানি ইচ্ছে করছিল অনেক কালারফুল একটা ড্রেস পরার জন্য। তবে সব থেকে ভালো হতো যদি আমি একটা লাল পাড়ের সাদা শাড়ি পরতে পারতাম। তবে যেহেতু বাসায় আছি, তাই কোনো কিছু আর তেমন ভাবে করা হয় নাই। আর দুপুরে পহেলা বৈশাখ উপলক্ষে আম্মু ইলিশ মাছ আনলেও সেটার পরে রান্না করা হয় নাই। তবে সব রকম দেশি খাবার দাবার কিন্তু আজকে আমাদের লাঞ্চে ছিল। বাংলা নববর্ষের দিনে যদি ভাত ভর্তায় আজকের খাবারের মেনুতে না থাকে, তাহলে কি সেটা চলবে বলো? তাই রান্না হওয়া মাত্রই গরম গরম ভাতের সাথে আমি একটা মাছ ভাজা, সেই সাথে মাছ ভর্তা, করলা ভাজি আর ডিম ভুনা নিয়ে নিলাম। সেই সাথে বড় একটা পোড়া মরিচ নিতেও কিন্তু আমি ভুল করিনি। আর বাঙালিদের কাছে কিন্তু ঘরে তৈরি খাবার বা ভাত ভর্তার সাথে অন্য কোনো খাবারের তুলনাই হয় না। এদিকে গতকালকে আমার মা, ছোট আন্টি আর নানু মিলে অনেকগুলা পিঠা বানিয়ে রেখেছিল, তো সেই পিঠা আর চা দিয়ে আজকে আমি সন্ধ্যার নাস্তাটা শেষ করে ফেললাম। নাস্তা করতে করতে তোমাদের সাথে একটা গুরুত্বপূর্ণ জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের নিজের হাতের বানানো হার্বাল তেলটার কথা। খাঁটি নারকেল তেলের সাথে 30টা প্রাকৃতিক উপাদান দিয়ে তিনি এই তেলটা বানিয়ে থাকেন। গরমে যেসব আপু ভাইয়াদের অনেক বেশি চুল পড়ছে, যাদের চুলে খুশকি রয়েছে, যাদের চুল সহজে লম্বা কিংবা ঘন হতে চায়, তারা চাইলে এক্ষুনি আমাদের পেজের ইনবক্সে ক্যাশ অন ডেলিভারিতে তেলটা অর্ডার দিয়ে ফেলতে পারবে। আচ্ছা, আজকে বৈশাখের দিন তোমরা কে কে বাইরে ঘুরতে বের হয়েছো আমাকে কমেন্ট করে জানিও তো। আর এদিকে আমি যেহেতু ঘুরতে বের হতে পারছি না, বাসায় বসেও আমার খুবই বোরিং একটা টাইম কাটছিল, তাই চিন্তা করলাম ঘরের মধ্যে একটু সেজে গুজে ছবি তুলে ফেলি। আমি আজকে পুরোপুরি সুস্থ থাকলে অবশ্যই সেজে গুজে বাইরে বের হয়ে যেতাম। তবে এই অসুস্থ শরীর নিয়ে গরমের মধ্যে বাইরে বের হওয়ার হ্যাসেলটা নিতে চাচ্ছিলাম না, তাই আমার পিচ্চি 2 বোনকে বললাম, যাও তোমরা রেডি হয়ে আসো আর আমার সাথে কয়েকটা ছবি তুলে ফেলো। আর আমাদের 3 জনকে দেখে তোমরা কিন্তু অবশ্যই সবাই মাশাআল্লাহ বলে দিও। আর আমার এই 2টা বোন যে এত বেশি লক্ষ্মী, বলা মাত্রই কিন্তু ওরা একদম পহেলা বৈশাখের সাথে মিলিয়ে লাল কালারের ড্রেস পরে চলে এসেছে। বিদায় নেওয়ার আগে তোমাদের সাথে ছোট্ট করে একটা নিউজ শেয়ার করি, সেটা হচ্ছে তোমরা যারা আমাদের মতো অনলাইন মানে ফেসবুক, ইউটিউব থেকে টাকা ইনকাম করতে চাও, তারা কিন্তু চাই অনলাইনে শোভনের কন্টেন্ট ক্রিয়েশনের কোর্সটাতে জয়েন করতে পারো। প্রতি মাসের 5 তারিখ থেকে নতুন ব্যাচ শুরু হয়। বিস্তারিত জানতে হলে পেজে ইনবক্স করতে হবে। সো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। তোমরা ভিডিওটা কে কোথা থেকে দেখেছো অবশ্যই জানিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।